হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি নিরামিষ সর্ষে পোস্ত দিয়ে কাঁকরোলের ঝাল। আর আমার চ্যানেলে যেসব নতুন নতুন বন্ধুরা আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমার ফ্যামিলির সদস্যদের অনেক অনেক ভালোবাসা রইল। আর এই যে প্রথমে আমি 1 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত দিয়ে দিয়েছি, দিয়ে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবারে এটা শুকনো একবার পেস্ট করে নেব। তারপরে আবার একটু জল দিয়ে পেস্ট করে নেব। দুবার আমি পেস্ট করে নিয়েছি, একবার শুকনোয় তারপরে একবার জল দিয়ে। এই যে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার আমরা কড়াইতে চলে যাব। কড়াইতে 2 চামচ তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। এরপর সেই কাঁকরোলগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব ও সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব, দিয়ে কাঁকরোলগুলো ভালো করে দাগ দাগ করে ভেজে নেব। আর দেখো বন্ধুরা, কাঁকরোলগুলোর গায়ে দাগ ধরে গেছে। এবার আমরা কাঁকরোলগুলো নামিয়ে নেব। এক এক করে সবগুলো নামিয়ে নিয়েছি। এবার ওই তেলে আরও 1 চামচ তেল দিয়ে দেব। তেল দিয়ে গোটা এলাচ আর লবঙ্গ দারচিনিগুলো ফোড়নে দিয়ে দিলাম। তারপর টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। আমি এখানে 2টো টমেটো কুচি করে নিয়েছিলাম। এরপর সামান্য লবণ দিয়ে দিলাম যাতে টমেটোগুলো নরম হয়ে যায়। এরপর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম সামান্য, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেই জন্য সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারের জন্যে। এরপর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার খুন্তির সাহায্যে টমেটোগুলো ম্যাশ করে নেব। ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোগুলো দেখো বন্ধুরা, খুন্তির সাহায্যে সবই গলে গেছে আর কত সুন্দর থকথকে হয়েছে। এরপরে সেই পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবং মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি এখানে মশলাটা 10 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। তারপরে সেই কাঁকরোলগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে এটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার আমরা জল ঢেলে দেব। জলটা অল্প পরিমাণে দিতে হবে, যেহেতু এখানে আমি কাঁকরোলের ঝাল করব। এরপর 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে। দেখো, মাঝখানে একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম, আবার ঢাকনা চাপা দিয়েছিলাম, দিয়ে এবারে দেখো ঢাকনাটা খুলে জিরে মরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। 5 মিনিট এটা ফোটাতে থাকবো জিরে মরিচের গুঁড়ো দেওয়ার পরে। এরপর শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে, দিয়ে এটা 1 মিনিট ফোটাতে থাকবো। 1 মিনিট হয়ে গেছে। এবার আমরা গ্যাসটা অফ করে দেবো। দেখো, রেডি হয়ে গেছে আমাদের কাঁকরোলের ঝাল। আর তোমরা এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, এটা খেতে খুব সুন্দর লাগে। যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই বাই।